নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের গোকর্ণার জাগ্রত মা ভবানী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তর 24 পরগনার এক প্রসিদ্ধ কালী মন্দির। মন্দিরটি গোকর্ণা গ্রামে অবস্থিত। গোকর্ণা কালী মন্দির নামেই খ্যাত। বসিরহাট বাদুড়িয়ার যদুরাটিতে রয়েছে গোকর্ণা গ্রাম। কেউ কেউ বলে মন্দিরের বয়স প্রায় 400 বছর, আবার কেউ কেউ বলেন 500 থেকে 550 বছর। মন্দিরের দেবী মা ভবানী নামে পরিচিত। শোনা যায় রাতের অন্ধকারে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা মা ভবানীর পুজো করতেন। ডাকাতি করে ফেরার পথে মায়ের পুজো দিয়ে তারা ফিরত। সেই মা ভবানী আজ স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে পূজিত হয়ে আসছেন। কালী পুজোর দিন মা কালীর আরাধনা হয়। খড় গোলপাতা ছাউনির মন্দিরের বদলে ইট বালি সিমেন্টের মন্দির হয়েছে। প্রতিমারও পরিবর্তন হয়েছে, তবে মন্দিরের ঘট পরিবর্তন হয়নি। মন্দির ঘিরে রয়েছে অজস্র ইতিহাস। জনশ্রুতি অনুযায়ী ধান্যকুড়িয়া জমিদার মহেন্দ্রনাথ গাইনের ছেলে মরণাপন্ন হলে তিনি স্বপ্নাদেশ পেয়ে মন্দিরে আসেন। মায়ের আশীর্বাদে পুনর্জীবন লাভ করেন জমিদারের ছেলে। এরপর জমিদার মহেন্দ্রনাথ গাইন পাকা মন্দির নির্মাণের ব্যবস্থা করেন। মন্দিরের পুরোহিত কালীধন হালদারের জমির মাটি নিয়ে ইট পুড়িয়ে পুরনো মন্দিরের পাশেই পাকা দালানের বড় মন্দির প্রতিষ্ঠা করা হয়। 150 বছর আগে কৃষ্ণনগর থেকে চতুর্দোলায় চাপিয়ে জমিদার মহেন্দ্র গাইন প্রতিমা নিয়ে আসেন বসিরহাটে। ছোট প্রতিমাটি মন্দিরের পিছনের পুকুরে বিসর্জন দেওয়া হয়, কিন্তু পুরনো ঘট নতুন মন্দিরেই প্রতিষ্ঠিত হয়। আজও তাতেই পুজোর ফুল পড়ে, যার বয়স প্রায় 500 থেকে 550 বছর। তবে হালদাররা এখানে প্রথম বসবাস শুরু করেন। তারাই খড়ের গাদায় ছোট কালী মূর্তির পুজো করতেন। মন্দিরের দেওয়ালে লেখা তথ্য অনুসারে বাংলার 1319 সনে 16ই বৈশাখ প্রস্তর কালীমূর্তির মা ভবানীর মন্দিরটি পাকাপাকিভাবে নির্মাণ করা হয়। 1388 সালে মন্দির সংস্কার হয়। তার আগে প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে খড় গোলপাতার ছাউনির নিচে মা পূজিত হতেন। মা ভবানীর সঙ্গে মন্দিরে পূজিত হন 3টি শিলাখণ্ড। শিলাখণ্ডগুলি হল বৈদ্যনাথ, মানেশ্বর এবং পঞ্চানন, অর্থাৎ নারায়ণ এবং শিব। শিলাখণ্ডগুলো সম্পর্কে শোনা যায় একদা গ্রামের কোনো এক কৃষক চাষের জমিতে লাঙল দেওয়ার সময় লাঙলের ফালায় মাটি থেকে 3টি শিলাখণ্ড পান। আজও হালদার পরিবার মন্দিরে পৌরোহিত্যের দায়িত্ব সামলাচ্ছেন। একদা মন্দিরে বলিদান চলত, এখন মন্দিরে কুমড়ো বলির আয়োজন করা হয়। অনেকে মানসিক পূরণ হলে মায়ের ভোগ দেন। বসিরহাটের এই কালী মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ এখানে আসেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রদর্শন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।